এই এলাকার সন্তান, তবে মোহামেডান স্পোর্টিং ক্লাবের হয়ে যিনি গোলবারে রতন্দ্র প্রহরী হিসেবে বিসিএল বিপিএল এ দারুণ ভাবে খেলে থাকেন। আবারও শিপন দ্রুতগতির ফুটবলার, ঢাকা লিটল ফ্রেন্ডস ক্লাবের হয়ে খেলে থাকেন এই শিপন। আক্রমণ ভাগের প্রধান গুরু দায়িত্ব রয়েছে ওই 10 নম্বর জার্সিতে যিনি খেলছেন। দারুণ গতি সম্পূর্ণ এই ফুটবলারের নাম কিন্তু ওই শিপন। এই মুহূর্তে 0-0 থেকে দুটি দলই আক্রমণটা করে যাচ্ছেন। আবারও আলিম দলীয় ক্যাপ্টেন সেখান থেকে বাড়াবেন। আবারও কিন্তু দাউদা এই মুহূর্তে আক্রমণে নাইজেরিয়ান করেন ফুটবলার, সেখান থেকে 4 নম্বর জার্সিধারী জুরু লম্বা করে শট নিয়েছিলেন। এই জাতীয় শট থেকে যারা গোল বলে সাপ্লাই দিবেন। আবারও কফি সেই আফ্রিকান দেশ ঘানার এই ফুটবলার কফি, সেখান থেকে রাকিব বিকেএসপির এই তারকা যুবরাজ, সেখান থেকে শিপন, তবে স্লাইডিং ট্যাকলের মাধ্যমে ওই আলিম ঢাকা রেঞ্জার্স ক্লাবের হয়ে যিনি খেলে থাকেন মানিকগঞ্জের আলিম এই মধ্যে করা পাহারাই। আবারও রাকিব বিকেএসপির এই তারকা যুবরাজ ব্যাক পাস করেছেন উদ্দেশ্য সুমন দাস, চমৎকার ভাবে শট নিয়েছেন, তবে বলটি কিছুটা আউটসুইং করে বেরিয়ে যাবার মুখে গোলরক্ষক মাহিন ইসমাইল। দাস মানিকগঞ্জের গর্ব, বাংলাদেশ জাতীয় দলের সাবেক এই ফুটবলার দারুণ ফুটবলটা খেলে থাকেন। গতকালকেও সেই বাগুটিয়া মাঠে তার দল চ্যাম্পিয়ন হয়েছিল। এই মুহূর্তে কিন্তু আবারও আক্রমণে পিন্টু দাস চমৎকার ভাবে ব্যাকপাস করলেন উদ্দেশ্য হীরা ঘোষ, সেখান থেকে পিন্টু দাস রেখেছেন নিয়ন্ত্রণে, তবে ভুল পাস হয়ে গেল। আবারও সেই আশিক বাংলাদেশ জাতীয় দল অনূর্ধ্ব-20 এই ফুটবলার, সেখান থেকে জুরু আফ্রিকান দেশ সেই খানার জুরু, সেখান থেকে পদ্মান ডান প্রান্তে এই মুহূর্তে আক্রমণে মেহেদি মোহামেডান স্পোর্টিং ক্লাবের হয়ে খেলে থাকেন এই মেহেদি, তবে তাকে কড়া পাহারাই রেখেছেন এই আতিক মানিকগঞ্জ জেলা দলের এই ফুটবলার, সেখান থেকে শিপন রেখেছেন নিয়ন্ত্রণে। এই মুহূর্তে কিন্তু এগিয়ে যাচ্ছেন একজন দুজন ফুটবলারকে দারুণ ভাবে শেষ পর্যন্ত বলে নিয়ন্ত্রণ নিতে পারেনি। আবারও শাওন আরামবাগ ক্রীড়া চক্রের এই ফুটবলার বাড়ালেন ডান প্রান্তে ওই আলিম রেখেছেন নিয়ন্ত্রণে। আবারও আলিম চমৎকার ভাবে চিপ তুলেছেন, কোন বিপদ নয়। এই মুহূর্তে সুপ্রিয় দর্শক মন্ডলী, আরো একবার আজকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্ট 2026-এর প্রধান অতিথি হিসেবে যিনি অতিথি মঞ্চটা অলঙ্কিত করেছেন শতমানিকের জেলায় মানিকগঞ্জ, সেই শতমানিকের অন্যতম সেরা মানিক জনাব এস.এ. জিন্নাহ কবির, মাননীয় সংসদ সদস্য মানিকগঞ্জ 1 শিবালয় ঘিওর দৌলতপুর, এবং এই শিবালয় ঘিওর দৌলতপুরের তাকে বলেছিলেন এই শিবালয় এবং দৌলতপুরের মানুষের দুঃখদশা দূর করতে হলে স্থায়ী বাঁধের প্রয়োজন। সেই বাঁধের কাজ কিন্তু হয়তোবা শুরু হয়ে যাবে। তারপরেও এই মানিকগঞ্জকে পর্যটন নগরী হিসেবে গড়ার জন্য যিনি দিনরাত অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন, অসংখ্য ধন্যবাদ জানাই জনাব আজকে প্রধান অতিথি জনাব এস.এ. জিন্নাহ কবির, মাননীয় সংসদ। আমরা আনন্দিত, সত্যি আমরা গর্বিত, আমরা শিবালয় ঘিওর দৌলতপুরের মানুষ আজকের এই মাঠে রয়েছে, আজকে তাকে পেয়ে রোহাই স্পোর্টিং ক্লাব সত্যি গর্বিত। এই মধ্যে আরো একবার আক্রমণে যাবার প্রচেষ্টা, জার্সিধারী বিকেএসপির রাকিব, সেখান থেকে ছোট্ট করে বাড়ালেন শিপন, এই মধ্যে অ্যাটাকিং থানে ডান প্রান্ত দিয়ে আক্রমণে যাবার প্রচেষ্টা, সেখান থেকে ব্যাকপাস করেছেন উদ্দেশ্য হৃদয় হাসান গাজীপুরের এই ফুটবলার। আবারও পিন্টু দাস হেড হয়েছে আলিম, তবে এই মুহূর্তে কিন্তু পিন্টু দাস নিজের নিয়ন্ত্রণ থেকে সুমন দাস বড় ভাই বলটি বাড়ালেন ছোট ভাইয়ের উদ্দেশ্যে। আপনার টার্গেটে শটটি নিয়েছিলেন, বল কিছুটা আউটসুইং করে বেরিয়ে সরাসরি দর্শক সারিতে গোলকিক আব্দুল্লাহ ফুটবল একাদশ ধূসর শিবালয়ের অনুকূল। অসংখ্য দর্শক আমরা দেখতে পাচ্ছি, আজকে হাজারে হাজারে দর্শক যমুনা নদীর পানির মতো ভাসতে ভাসতে ছুটে এসেছেন এই রোহা মাঠ প্রাঙ্গণে। দূরান্ত থেকে ছুটে আসা হাজার হাজার দর্শককে জানাই পান ঢালা শুভেচ্ছা ও অভিনন্দন। সুপ্রিয় দর্শক মন্ডলী, আজকের খেলায় উদ্বোধক হিসেবে অতিথি মঞ্চে রয়েছেন জনাব সুমন কুমার সাহা,